তৃণমূল পরিচালিত পুরসভা, সেখানে তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধর্নায় বসলেন তৃণমূলেরই একাধিক কাউন্সিলর। নদিয়ার গয়েশপুর পুরসভার এই তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, টেন্ডার প্রক্রিয়া থেকে মাটি বিক্রি, একাধিক দুর্নীতিতে জড়িত গয়েশপুর পুরসভার চেয়ারম্যান। বিক্ষোভকারী তৃণমূল কাউন্সিলরদের দাবি, যতক্ষণ না রাজ্য তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে হস্তক্ষেপ করবে ততক্ষণ ধর্ণা কর্মসূচি চলবে। এই পৌরসভায় এত পরিমাণে চেয়ারম্যান দুর্নীতি করছে বিভিন্নভাবে, হসবিল থেকে শুরু করে ইদানিং লাস্ট দুদিন যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 14 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখে একটা টেন্ডার উনি ডেকেছে, 1 লাখ টাকার উপরে টেন্ডার থাকলে সেটা ই অকশন হবে, এবং তিনি ই অকশন না করে মাটি মাফিয়াদের আজকে ওই জায়গা থেকে 500 গাড়ির উপরে মাটি তিনি বের করেছেন, যার মূল্য কয়েক লক্ষ টাকা। আমরা ওনার বিরোধিতা না করি, সেই কারণে বিভিন্নভাবে কেস কামারি আমাদের মাথায় জুড়ে দিচ্ছে। এইরকম ভাবে বিক্ষিপ্ত ভাবে দুজন নিয়ে বসেছে, দুজনের ওয়ার্ড কমিটিতে 12, 24, 25 জন লোক থাকার দরকার তাদের পাশে, যে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এরা চায় যে কোনো ভাবে রোজগারপাতি করতে, কিন্তু আমি সেটা করতে পারবো না। শাসক দল তৃণমূল দ্বারা পরিচালিত এই পৌর বোর্ডে দলীয় কোন্দলের কারণে এখানকার উন্নয়ন ক্রমান্বয়ে ব্যাহত হচ্ছে। পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধে কিছু কাউন্সিলর তারা অভিযোগ আনতে শুরু করলেন তার বিরুদ্ধে, এবং একটা অরাজকতার সৃষ্টি হলো পৌরসভার মধ্যে। গয়েশপুর পুরসভার 18টি ওয়ার্ডের মধ্যে 18টি তৃণমূলের দখলে রয়েছে। সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া। আবগারি মামলায় বড়সড় স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। 91 দিনের মাথায় জামিন দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। তবে রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার জেল থেকে বেরোতে পারলেন না তিনি। শুক্রবার তিহাড় জেল থেকে মুক্তি পাবেন কেজরিওয়াল। দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন সেই অরবিন্দ কেজরিওয়ালকেই 21শে মার্চ গ্রেফতার করে ইডি। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসার অভিযোগে সরব হয় আম আদমি পার্টি, কংগ্রেস সহ বিরোধীরা। এক বেবুনিয়াদ झूठा केस अरविंद केजरीवाल को फंसाने के लिए बनाया गया था, प्रचार से दूर करने के लिए उनको जेल में भेजा गया था। दिल्ली की जनता के लिए, देश की जनता के लिए आज बहुत खुशी का दिन है, बहुत बड़ी खबर है। हम सब लोग उत्साहित हैं इस खबर को सुन के, और मैं माननीय न्यायालय का जो फैसला आया है उसको सर झुका के नमन करता हूँ। बहुत बड़ा फैसला उन्होंने दिया है। আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করে ইডি। আর এই সওয়ালের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে পাঠায় আদালতও। 2021 সালের 17 নভেম্বর দিল্লির আম আদমি পার্টির সরকার নতুন আবগারি নীতি আনে, যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ফিতে ছাড়, মদের দোকান খোলার নিয়ম শিথিল করা, মাঝরাত অবধি মদের দোকান খোলা রাখা, মদের হোম ডেলিভারি, করোনার কারণে জরিমানা মকুবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল নতুন আবগারি নীতিতে মদ বিক্রির গোটা ব্যবস্থার আধুনিকীকরণ হবে, কিন্তু অভিযোগ আদতে পুরোটাই হয়েছিল ঘুষের বিনিময়ে দক্ষিণ ভারতের কিছু মদ ব্যবসায়ীকে সুবিধে পাইয়ে দিতে, যারা পরিচিত সাউথ গ্রুপ হিসেবে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল এই আবগারি নীতিতে তাদের আয় বাড়বে। শনিবার আদালতে ইডি দাবি করে এই নীতিতে আসলে পকেট ভরেছিল আম আদমি পার্টির নেতাদের। সাউথ গ্রুপের কয়েকজন ব্যবসায়ীর কাছে তারা 100 কোটি টাকা অবধি ঘুষ চেয়েছিলেন বলেও আদালতে দাবি করে ইডি। অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে ইডি দাবি করে সাউথ গ্রুপ এবং অন্য অভিযুক্তদের মাঝে দালাল হিসেবে কাজ করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি আদালতে দাঁড়িয়ে ইডি এই দাবিও করে ঘুষ হিসেবে পাওয়া 45 কোটি টাকা আম আদমি পার্টি ব্যবহার করেছিল 2022 সালে গোয়ায় ভোট প্রচারে। এরপর আদালতে ইডি দাবি করে আবগারি দুর্নীতিতে তছরূপের অঙ্কটা 600 কোটিরও বেশি। এরপর 10ই মে লোকসভা ভোটের প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। মেয়াদ শেষ হওয়ার পর ফের তিহাড় জেলে ফিরে যেতে হয় তাকে। এবার অবশেষে স্থায়ী জামিন পেলেন কেজরিওয়াল। স্বস্তি পেল আম আদমি পার্টি। এবিপি আনন্দ।